ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে আহত এক বাংলাদেশি যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ লিটন। তিনি ফেনী পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের গাছি মিয়ার ছেলে। আর শুক্রবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে মোহাম্মদ লিটন সহ ৩ যুবক গুলিবিদ্ধ হন। এর মধ্যে মোহাম্মদ লিটন ছাড়াও মিল্লাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় মোহাম্মদ আফসার নামে আরেকজনকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩-এর নিকটবর্তী এলাকায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ লিটন, মিল্লাত হোসেন এবং মোহাম্মদ আফসার। সীমান্তবর্তী বাঁশপদুয়া গ্রামের লোকজন মিল্লাত আর আফসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তবে লিটন গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় পড়েছিলেন। বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ লিটনকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে লিটনের মৃত্যু হয়েছে। বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ৩ জন রাতের আধারে বর্ডার লাইন ক্রস করে ভারতের অংশে প্রবেশ করেছিলেন। তারা চোরা কারবারির সঙ্গে জড়িত। ভারত থেকে মালামাল নিয়ে বেরিয়ে আসার সময় বিএসএফ তাদের ধাওয়া দেয়। নিহত লিটনের লাশ ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আরও বলেন, সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ লিপি পাঠানো হবে। চোরা কারবারিদের প্রতিহত করতে প্রাণঘাতী গুলির পরিবর্তে ছড়া গুলি ব্যবহার করা যেত। কোনো অবস্থাতেই বর্ডার এলাকায় ফায়ারিং কাম্য নয়।